কল্লা শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার। এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। কোন মুফতির ক্ষমতা থাকলে আমাকে চ্যালেঞ্জ করে দেখো, বইলো আমাকে কোথায় আসতে হবে। এই ধরনের ভণ্ডামির জায়গা দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে কলঙ্কিত। আমি একবার যাইয়া কানে দূরে তওবা করছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছি না। আমি সিনেমাতেও দেখি না বেরিয়েতে চুল এইভাবে বেরিয়েতে। হায় 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 হায়, এত ফাহেসা কাজ। নৌকা গুলার মধ্যে নারী পুরুষ গিজ গিজ করতেছে, রাত্রে যে কোন ডাকার সাথে ঘুমাইছে খোদা তাআলা বান্দা। এগুলা সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছেন তারা সওয়াব পাবেন না, তারা সব তো গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না। এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলে, আমার কোন মুরিদ এমনি যদি জিয়ারতে যাবেন, কাল্লা শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে। বরং এটার বিরোধিতা করবেন। এগুলা নোংরামি, এগুলা বদমাইশি, এগুলা হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার অথরিটি নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষের এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলোর ভিতরে হচ্ছেটা কি? সুতরাং কল্লা শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার। এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খরমপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করে। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মুবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মুবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়, দেখা যায় অনেক মাজারে কোনাকানা দিয়া বেহায়াপনা। কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কাল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর, জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানায় রাখছে। মহিলারা যাইতেছে আপা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? না সত্যি করে হয় কি হয় না? অনেকে বলে হুজুর কুরআন এক, আল্লাহ এক, নবী এক, ইসলাম এক, দ্বন্দ্ব কিসের? হুজুর কুরআন এক, আল্লাহ এক, নবী এক, সব এক, তাহলে দ্বন্দ্ব কিসের? আমি আপনি কোরআন পইরা নবীকে চিনেছি। বাংলার জমিনের অনেকে কোরআন পইরা নবীকে চিনতে পারে না। নবীর শান শুনলে অন্তরের ভিতরে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হকের জন্য দিনকে কায়েম করার জন্য আমার গায়ের মধ্যে পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। লা আসআলুকুম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। তাকরা তাকরা যুবক আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি এর বদলা তোমাদের কাছে কিছু চাই না। আরে কাফেরের গোষ্ঠী, কেমনে নবীর বদন মোবারকে তোরা পাথর মারলি? আমার তো মন বলতেছে এই যে নাসিরনগর কলিগন্ডার মানুষ যদি ওই সময় তায়েফের জমিনে থাকতো, কাফেররা নবীরে পাথর মারছে, এই কলিগন্ডার মানুষ ওই পাথরে বরাবর কপালটারে পাইতে দিত, কিন্তু আমার মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। তুই হাত করে বলান, দেখে না বলা। আমার পরিষ্কার কথা, আর বাড়িটা অনেক দূরে হইতে পারে, দেশটা অনেক দূরে হইতে পারে, কিন্তু আমরা কোরআন পড়ি, বুঝে পড়ি। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য কেউ যদি বাংলার জমিনেও নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু বিয়াদবি রাসূলকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? একটু সাউন্ডটা তুললে একটু সফট করে দেন, হার্ড কিন্তু অনেক কণ্ঠ ছুটে যায়। সাউন্ড বাড়াবেন না, একটু ইকোটা ক্লিয়ার করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একদম কড়াই গন্ডায় কথা বলার চেষ্টা করছি না। নবী পাকের মহব্বতের আয়াতগুলো খুঁজে পায়, কিন্তু পাবলিককে বুঝাইতে দেয় না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ হাবিব বলেন, তুমি উঠো এখান থেকে, বক্সের সামনে বসছো। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাত মোবারক ধরলেন, ধইরা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, এবং তাদের পিতাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। পিতার নাম হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যদি তোমরা দুইজনকে ভালোবাসো, দুইজনের বাবাকে ভালোবাসো, দুইজনের মাকে ভালোবাসো, এই সমস্ত ভালোবাসার মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে এইভাবে বসবাস করবে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আমরা সেই আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি আমার আলীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তাইলে আপনার সবাই জবান খুলে কোন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না? না। এই ওয়াজগুলো তারার মুখে শুনবেন না, তারা বোঝেন না? এই ওয়াজগুলো তারার মুখে শোনা যাবে না, কারণ এটা তো আহলে বায়তের ওয়াজ। আর যারা এই আলোচনাগুলো করতে চায় না, তারা তো ইয়েজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওই সেখান থেকে দুইটা বাঘ হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে মসজিদের বাঘ এখনো আছে, আছে না নাই?
হাসান হুসাইন নামাজির বাঘ কারবালায় কইরা গেছে, এই বাঘ এখনো আছে না নাই? এই ভাগ আছে বলেই যৌক্তিক দাবির স্লোগান আমাদেরকে দিতে দেয় না। এই ভাগ আছে বলেই তারা আমাদের গাড়ির মধ্যে আক্রমণ করে। কথা কন ঠিক কিনা কন? এই জন্য এর আপনার ডানেও আছে বামে আছে, এদের সংখ্যা বেশি হলেও দিন শেষে ৭২-এর সংখ্যায় বিজয়ী হবে। কথা কন ঠিক কিনা? এই ৭২-এর দলে আমরা আছি না নাই? বন্ধুরে আমার, ও কুলিগুন্ডার বাবা, কি দিয়ে আমি আলোচনা করব? ধীরে ধীরে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব। আমার নবী আপনার নবী বলেন, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। যুবক ভাইয়ার আমার, আরে কথাই কথাই তো চলে আসে হযরতে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله تعالى عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اتاني ملك يا محمد صلى الله عليه وسلم ان الله تعالى يقرأ عليك السلام ويقول لك اني قد زوجت فاطمة رضي الله تعالى عنها ابنتك من علي بن علي طالب رضي الله تعالى عنه في الملائكة الاعلى فزوجها منه في الارض। চিৎকার মেরে